হ্যালো, ওয়েলকাম। অ্যালজেব্রার যে বেসিক অপারেশনস গুলো ছিল সেগুলোর ব্যাপারে আমরা আগে ভিডিওতে শিখেছি। সেখানে আমরা অ্যালজেব্রার সাথে ইন্ট্রোডিউস হয়েছিলাম যে অ্যালজেব্রাতে যে ভ্যারিয়েবলস, কনস্ট্যান্ট সেই সমস্ত জিনিসগুলো কি। এই ভিডিওতে এবার আমরা ওই অ্যালজেব্রিক যে নাম্বারস গুলো আছে তাদের মধ্যে কিরকম ভাবে অপারেশন গুলো হবে, তাদের মধ্যে যে ক্যালকুলেশন কন্ডাক্ট করব সেগুলো কিভাবে হবে, দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এরকম যত অ্যালজেব্রিক অপারেশনস গুলো হবে, এ ডিভাইড বি, যত অ্যালজেব্রিক টার্মস আছে সেইগুলো কিভাবে হবে তার নিয়ম রুলস গুলো আমরা ধীরে ধীরে স্টেপ ওয়াইজ শিখব। লাস্ট ক্লাস আমরা পড়েছিলাম লাইক টার্মস আর আনলাইক টার্মস এর ব্যাপারে। তো এখানে লাইক টার্মস এর ব্যাপারে কি পড়েছিলাম না, লাইক টার্মস ছিল যেখানে ভ্যারিয়েবল গুলো সেম থাকবে আর পাওয়ারটাও সেম থাকবে। তো তার সহজ কিছু এক্সাম্পল দেখেছিলাম, যেমন এখানে 2x আর 7x, এই দুটো হচ্ছে কি লাইক টার্মস হচ্ছে, কেননা এখানে 2x এর পাওয়ারটা হচ্ছে 1, এক্স এর পাওয়ারটা 1, আবার এখানে 7x এক্স এর পাওয়ারটাও 1 আছে। বাট 2x আর 2x স্কোয়ার এই দুটো কিন্তু লাইক টার্মস হচ্ছে না। কেন? কারণ এখানে এক্স এর পাওয়ার 1 আছে, বাট এখানে এক্স এর পাওয়ার 2 আছে, সেম পাওয়ার নেই, তাই এরা লাইক টার্মস নয়, এরা আনলাইক টার্মস হয়ে গেল। এখানে যদি সেম ভ্যারিয়েবল না থাকে, মানে একটা যদি 2x হয় আর একটা যদি 7y হয়, তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কি না, এখানে ভ্যারিয়েবল আছে এক্স, এখানে ভ্যারিয়েবল হচ্ছে ওয়াই। তো ডিফারেন্ট ভ্যারিয়েবল থাকার জন্য এরা হয়ে যাচ্ছে কি আনলাইক টার্মস। এখন আমরা যদি লাইক টার্মস আর আনলাইক টার্মস গুলোর মধ্যে অপারেশন লিখি, যেটা হচ্ছে আমাদের অ্যালজেব্রার যে অ্যালজেব্রিক অপারেশনের ফার্স্ট স্টেপ, যে অপারেশন গুলোর সাথে আমরা ইন্ট্রোডিউস হব, সেটা হচ্ছে অ্যাডিশন বা সাবট্রাকশন গুলোকে দেখা। তো যদি আমরা লাইক টার্মস গুলো, যেমন এখানে আমাদের দুটো লাইক টার্মস আছে 2x আর 7x, তাহলে কি হবে না, এদের যেহেতু ভ্যারিয়েবল সেম আছে, তাই এদের মধ্যে যে অ্যাডিশনটা হবে সেটা কিন্তু নর্মাল যেরকম আমরা অ্যারিথমেটিকে অ্যাডিশন করি সেরকম ভাবে প্রসিড হবে। তার মানে এখানে আছে দুটো এক্স আর তার সাথে আরো 7টা এক্স কে আমি অ্যাড করছি, তাহলে টোটাল এক্স কতগুলো হবে? 9x হয়ে গেল। তাহলে এটা ক্লিয়ার যে এখানে ভ্যারিয়েবল সেম থাকলে আমাদের নর্মাল প্রসেসে অ্যাডিশন বা সাবস্ট্রাকশনও হবে সেরকম ভাবে। মানে আমি যদি 7x থেকে 2x কে মাইনাস করি তাহলে কি হবে না, টোটাল আছে 7x, 7টা এক্স আছে, তার থেকে দুটো এক্স কে আমি কমিয়ে দিচ্ছি, তাহলে কত হবে? 5x পড়ে থাকবে, রাইট? এবার এই জিনিসটা, এই অ্যাডিশনটাকে আমরা কম্পেয়ার করতে পারি কোনো সেম টাইপ অফ ফ্রুটস বা কোনো সেম টাইপ অফ অবজেক্টের নাম্বারের সাথে। যেমন এখানে 3টা অ্যাপেল আছে, তার সাথে আমি আরো দুটো অ্যাপেলকে অ্যাড করছি, তাহলে টোটাল কতগুলো অ্যাপেল হয়ে যাবে? টোটাল নাম্বার অফ অ্যাপেলস 5টা অ্যাপেলস হয়ে যাচ্ছে, কারেক্ট? এখন যদি আমি দুটো আনলাইক টার্মসকে অ্যাডিশন করি, যে 2x প্লাস 7y, তাহলে কি হবে? এখানে তো ভ্যারিয়েবল গুলোই ডিফারেন্ট আছে, এখানে ভ্যারিয়েবল গুলোই আলাদা আছে, তাহলে এদের অ্যাডিশন কি হবে? সেটা বুঝতে গেলে আমরা এটাকে কম্পেয়ার করবো দুটো ডিফারেন্ট টাইপস অফ ফ্রুটের অ্যাডিশনের ক্ষেত্রে, ঠিক আছে? তো আমি 3টে অ্যাপেলের সাথে যদি দুটো ব্যানানাকে অ্যাড করি, তাহলে কি আমি কোনো টোটাল পাবো? 3টে অ্যাপেলের সাথে দুটো অ্যাপেলকে অ্যাড করছিলাম, সেক্ষেত্রে আমি টোটাল পাচ্ছিলাম 5টা অ্যাপেলস, রাইট? বাট যদি আমি 3টে অ্যাপেলের সাথে দুটো ব্যানানাকে অ্যাড করি, তাহলে আমি কি করে টোটাল পাবো? কারণ এটা অ্যাপেল, এটা একটা আলাদা জিনিস, এটা ব্যানানা, এটা আলাদা জিনিস, তাহলে দুটোকে তো আমি একসাথে কাউন্ট ফর্মেট আমি লিখতে পারি না, এটা তো হয় না। আমি এটা বলতে পারি যে হ্যাঁ, টোটাল নাম্বার অফ ফ্রুটস হচ্ছে এটা, ঠিক আছে? এখানে আমি এটা বলতে পারি যে টোটাল নাম্বার অফ ভ্যারিয়েবলস কত আছে, দুটো এক্স আছে, 7টা ওয়াই আছে, তাহলে টোটাল নাম্বার অফ ভ্যারিয়েবলস হচ্ছে 9টা, এখানে ভ্যারিয়েবলস হচ্ছে। বাট এখানেও ঠিক তাই, টোটাল নাম্বার অফ ফ্রুটস হচ্ছে 3টে অ্যাপেল, দুটো ব্যানানা, মানে 5টা ফ্রুটস হচ্ছে। বাট কখন আমরা বলতে পারি না যে 3টে অ্যাপেল আর দুটো ব্যানানা মিলে টোটাল 5টা অ্যাপেল বা 5টা ব্যানানা এরকম বানাচ্ছে। সুতরাং এদের অ্যাডিশনটা অ্যাকচুয়ালি কারেন্টেবল, মানে সঠিকভাবে আমরা এক্সপ্রেস করতে পারবো না। ঠিক তেমনি এখানেও যে দুটো আনলাইক ভ্যারিয়েবলের অ্যাডিশন যেটা, সেটাকে আমরা কোনো রকম ফর্মে, মানে কোনো এদের কোনো প্রপার কোনো অ্যান্সার ফর্মেটে এটাকে আমরা লিখতে পারবো না, ঠিক আছে? তার জন্য এটাকে আমরা কি লিখবো না, যেটা আমাদের আছে সেটা অ্যাজ অ্যান অ্যান্সার হিসেবে আমাদের কনসিডার করতে হবে। তো এটাকে অ্যাজ অ্যান অ্যান্সার হিসেবে আমরা ধরবো যে এদের অ্যাডিশন ভ্যালু এই ফর্মেটেই থাকবে। সিমিলারলি যদি আমি এটাকে সাবট্রাকশন ফর্মেও লিখি, যে সাপোজ 8m মাইনাস 4x, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে দুটোই ডিফারেন্ট ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে m আছে ভ্যারিয়েবল, একটা হচ্ছে এখানে x আছে। তো কি হচ্ছে না, এদেরকে আমি প্রপারলি কোনো সাবট্রাকশন করতে পারবো না। তার জন্য এখানে আমি কি করবো না, যেটা আছে আমার এটাই অ্যান্সার হিসেবে কনসিডার করতে হবে, দ্যাট ইজ 8m মাইনাস 4x, এটাই অ্যাজ অ্যান অ্যান্সার আমি লিখবো। তাহলে অ্যালজেব্রাতে যে অ্যাডিশন হবে কিভাবে হবে, তার গোল্ডেন রুলটা হচ্ছে যে অনলি লাইক টার্মস ক্যান বি অ্যাডেড, যেগুলো সেম অ্যালজেব্রিক টার্মস আছে কেবলমাত্র তাদের মধ্যে অ্যাডিশন হবে, অ্যান্ড উই অ্যাড দ্য কোএফিসিয়েন্টস অ্যান্ড কিপ দ্য ভ্যারিয়েবল সেম। তো এখানে শুধু কোএফিসিয়েন্ট যে নাম্বারটা আছে সেটাই কেবল বাড়াকানা করবে, ডিপেন্ড করছে সেটা অ্যাডিশন হচ্ছে না সাবট্রাকশন হচ্ছে, আর যে ভ্যারিয়েবলটা থাকবে সেটা যা আছে সেম ওটাই রাখতে হবে। তাহলে এখানে আমরা এক্সাম্পলটা এবার সলভ করে দেখবো এই রুলটা ফলো করে, যে আমরা অ্যালজেব্রিক অ্যাডিশন সাবট্রাকশন এগুলো প্রপারলি করতে পারছি কি পারছি না। তাহলে এখানে কি বেরোচ্ছে কোয়েশ্চেনটা,
এটা হচ্ছে 3x প্লাস 5y প্লাস 2x মাইনাস y, এটা হচ্ছে কোয়েশ্চেনটা দিয়েছে। প্রথমে আমরা কি করবো, এটা ব্র্যাকেটটা ওপেন করে দেবো। ব্র্যাকেট ওপেন করার জন্য আমাদেরকে সাইনের ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা সাইনের ক্যালকুলেশনগুলো আবার কুইকলি রিভাইজ করে নিচ্ছি যে কি হবে না, যখন আমরা ব্র্যাকেট ওপেন করবো, অ্যাকচুয়ালি এখানে প্লাস আছে, এখানেও ভেতরে এটার সাইন প্লাস আছে, তো ব্র্যাকেট আছে মানে এখানে সাইনগুলোর মধ্যে অপারেশন হয়ে আছে কি মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। তো যদি প্লাস আর প্লাসের মাল্টিপ্লিকেশন হয় তাহলে আমরা পাবো প্লাস, ঠিক আছে। আবার যদি মাইনাস আর মাইনাস সাইনের মাল্টিপ্লিকেশন হয় তাহলে আমরা পাবো প্লাস। আবার যদি প্লাস আর মাইনাসের অপারেশন হয় বা মাইনাস আর প্লাসের অপারেশন হয় মাল্টিপ্লিকেশন, তাহলে দুটো ক্ষেত্রে আমরা পাবো কি মাইনাস, ঠিক আছে। তো এই সাইনের যে ক্যালকুলেশন সেটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, রাইট। তাহলে এখানে আমরা ব্র্যাকেট ওপেন করলে কি পাচ্ছি, যেহেতু এর আগে কিছু নেই মানে প্লাসই আছে, তাহলে প্লাস ইন্টু এটা প্লাস মানে এটা প্লাস 3x, আবার এই প্লাস ইন্টু এই প্লাস মানে এখানে প্লাস 5y হয়ে যাবে, প্লাস 5y, এখানে ব্র্যাকেট ওপেন হবো। এবার এখানে হচ্ছে প্লাস আর এটারও আগে কিছু নেই মানে প্লাস, প্লাস ইন্টু প্লাস মানে কি হচ্ছে প্লাস হচ্ছে, দ্যাট ইজ এটা প্লাস 2x, বাট এখানে প্লাস ইন্টু মাইনাস মানে এখানে মাইনাসই হবে, দ্যাট মিনস এটা আবার মাইনাস ওয়াই লিখতে হবে, মাইনাস ওয়াই। এবার আমরা নোটিস করবো কি লাইক টার্মস কোনগুলো, ঠিক আছে। যেমন এখানে আছে এক্স, এখানে আছে এক্স, মানে এরা হচ্ছে সেম ভ্যারিয়েবল আছে, এখানে আছে ওয়াই, এখানে আছে ওয়াই, তাহলে এরাও সেম ভ্যারিয়েবলের মধ্যে পড়ছে। তাহলে আমরা অ্যারেঞ্জ করে নেবো যাতে আমাদের ক্যালকুলেশনটা সুবিধা হয়। তাহলে এখানে আছে 3x, তার সাথে এখানে আছে প্লাস 2y, তাহলে প্লাস 2yটাকে এখানে পাশে লিখতাম। তারপরে হচ্ছে এখানে আছে প্লাস 5y আর এখানে হচ্ছে মাইনাস ওয়াই, তাহলে এখানে প্লাস 5y আর এখানে মাইনাস ওয়াই। তাহলে এবার আমাদেরকে লাইক টার্মসগুলোর মধ্যে অ্যাডিশন সাবট্রাকশন যা হবে সেটা করতে হবে। 3x আর তার সাথে 2x অ্যাড হচ্ছে, তার মানে টোটাল কত হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে 5x, এগেন 5y, তার থেকে একটা y আমি মাইনাস করে দিচ্ছি, তাহলে কত হয়ে যাবে এটা 4y। তো এবার ক্লিয়ারলি ভিজিবল যে একটাতে হচ্ছে x আছে আর একটাতে হচ্ছে y আছে, তার মানে এই দুটো হয়ে গেল কি আনলাইক টার্মস টু ইচ আদার। এবার আমরা বললাম কি না অনলি লাইক টার্মস ক্যান বি অ্যাডেড অ্যান্ড লাইক টার্মস ক্যান বি সাবস্ট্রাক্টেড, আনলাইক টার্মসগুলোর ক্ষেত্রে আমরা কিছু করতে পারবো না। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কি হবে, যেটা আমরা পেলাম এটাই হচ্ছে, এই এক্সপ্রেশনটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার সাবস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা এটা একবার দেখে নেবো। বা সাবস্ট্রাকশনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কি না অলওয়েজ চেঞ্জ দ্য সাইন অফ এভরি টার্ম বিং সাবস্ট্রাক্টেড। তো যেটা সাবস্ট্রাক্ট করা হচ্ছে সেটার কিন্তু যে সাইনটা আছে সেটা কিন্তু আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে। আমাদের এখানে কোয়েশ্চেনটা দিয়েছে কি, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা আছে, প্রবলেমটাকে লিখি। তাহলে আমি যখন সাবস্ট্রাকশন করবো তার আগে তো আমাকে ব্র্যাকেটটা ওপেন করতে হবে, এই ব্র্যাকেটটা ওপেন করতে হবে, তখন আমাকে কি করতে হবে, এই সাইনের ক্যালকুলেশনগুলোকে অ্যাপ্লাই করতে হবে, যেটা একটু আগে আমরা দেখে নিলাম। এখানে যেহেতু আগে প্লাস আছে তাই এইটা ব্র্যাকেট ওপেন করার সময় এর সাইনের অতটা কোনো ইম্প্যাক্ট পড়ছে না, তাই যা আছে সেটা লিখে দিচ্ছি 5x প্লাস 1, বাট এখানে আছে মাইনাস আর এই ভেতরের যে টার্মটা আছে সেটা প্লাস, তাহলে মাইনাস ইন্টু প্লাস মানে মাইনাস হবে। তাহলে এখানে এবার আমি লিখবো কি মাইনাস 2x, রাইট। তারপর আবার এখানে মাইনাস আর এখানে ব্র্যাকেটে মাইনাস, তাহলে এই দুটো মাল্টিপ্লিকেশন হলে কি হবে, মাইনাস মাইনাসে এটা প্লাস বানিয়ে দেবে, তাহলে এটা লিখবো প্লাস 3 হলো। এবার আমি দেখবো কি নোটিস করবো হচ্ছে লাইক টার্মস কোনগুলো আছে, যেমন এখানে এক্স আছে, এখানে এক্স আছে, ঠিক আছে। বাকি হচ্ছে এটা একটা কনস্ট্যান্ট টার্ম, এটা একটা কনস্ট্যান্ট টার্ম আছে, ঠিক আছে। তো দুটো ভ্যারিয়েবল সেম ভ্যারিয়েবল আছে লাইক টার্মস, তাদেরকে আমরা অ্যারেঞ্জ করে লিখছি 5x মাইনাস 2x, আর এদিকে হচ্ছে প্লাস 1 আর একটা হচ্ছে প্লাস 3, রাইট। তাহলে যেগুলো লাইক টার্মস তাদের মধ্যে ক্যালকুলেশন হবে, আর যেগুলো লাইক মানে কনস্ট্যান্ট তাদের মধ্যে ক্যালকুলেশন হবে। তাহলে 5x থেকে 2x মাইনাস করলে আমরা পাই 3x, এদিকে 1 প্লাস 3 করলে আমরা পাই 4। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা, এই যে আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশন পেলাম 3x প্লাস 4, এইটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। এবার আমরা দেখবো যে অ্যালজেব্রাতে মাল্টিপ্লিকেশন কিভাবে প্রসিড হয়, ঠিক আছে। তো এটা করার আগে আমরা দেখে নেবো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বলতে কি বলছে এখানে, মাল্টিপ্লাই দ্য আউটার টার্ম বাই এভরি টার্ম ইনসাইড দ্য ব্র্যাকেটস। তো এই যে এখানে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটাকে আমরা ব্রিফলি লিখেছি এখানে যে a ইন্টু বি প্লাস সি, মানে বি প্লাস সি পুরোটাকে যদি a মাল্টিপ্লাই করে তার মানে বোঝাচ্ছে এটা কি না এর যে মাল্টিপ্লিকেশন সেটা কিন্তু অ্যাডিশনের ওপরে ডিস্ট্রিবিউশন হচ্ছে, ঠিক আছে। মানে a একটা টার্ম সেটা হচ্ছে বি প্লাস সি, এই পুরো টার্মটাকে মাল্টিপ্লাই করছে, তার মানে কি বোঝাচ্ছে না এ একবার বি এর সাথে মাল্টিপ্লাই হবে আর এখানে অ্যাডিশন আছে তার উপরে এই মাল্টিপ্লিকেশনটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, তার মানে এ আরেকবার সি এর সাথেও মাল্টিপ্লাই হবে, দিয়ে তখন ব্যাপারটা কি হবে না এ ইন্টু বি, আর এখানে হচ্ছে প্লাস সাইন আছে, তারপরে হবে কি এখানে এ ইন্টু সি। তাহলে এটা হয়ে গেল কি না ডিস্ট্রিবিউশন অফ মাল্টিপ্লিকেশন ওভার অ্যাডিশন, অ্যাডিশনের উপরে মাল্টিপ্লিকেশনটা ডিস্ট্রিবিউট হয়ে গেল, যেখানে বি প্লাস সি এর সাথে এ মাল্টিপ্লাই করছিল সেটাকে আমরা এই এক্সপ্রেশনে লিখলাম। একই রকম ভাবে আমরা এটাও লিখতে পারি যে এ ইন্টু বি মাইনাস সি যদি হয় তাহলে এখানে কি হবে ডিস্ট্রিবিউশন হবে কিসের, এর মাল্টিপ্লিকেশন ডিস্ট্রিবিউট হবে ওভার সাবস্ট্রাকশন, ক্লিয়ার।
তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কিরকম হবে না, তখন হচ্ছে a ইন্টু বি হবে আর এখানে মাইনাস a ইন্টু সি। তার মানে এই যে সাবস্ট্রাকশনের উপরে কি হচ্ছে না, এই a এর মাল্টিপ্লিকেশনটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে, তখন আমরা এটাকে কি বলছি না ডিস্ট্রিবিউশন অফ মাল্টিপ্লিকেশন ওভার সাবস্ট্রাকশন। এখন আমরা এই এক্সাম্পলটা সলভ করে দেখব যে এখানে 3 ইন্টু এক্স প্লাস 4 আছে, তার মানে 3 এর মাল্টিপ্লিকেশনটা এক্স প্লাস 4 এই অ্যাডিশনের উপরে ডিস্ট্রিবিউট হবে। তার মানে একবার হবে 3 ইন্টু এক্স, তারপরে এখানে প্লাস সাইন হবে, যেহেতু এখানে মাঝখানে প্লাস সাইন আছে দিয়ে হবে 3 ইন্টু 4। তাহলে আমরা এখানে লিখছি 3 ইন্টু এক্স আর একবার হবে এখানে 3 ইন্টু 4। তাহলে 3 ইন্টু এক্স কে আমরা কি লিখি, 3 ইন্টু এক্স কে আমরা লিখি 3x, আর 3 ইন্টু 4 কত হয় আমরা টেবিলে পড়েছি 12। তাহলে এটা কত হচ্ছে 3x প্লাস 12। তাহলে এখানে হচ্ছে শুধু এটাতেই অ্যালজেব্রিক টার্ম আছে আর এটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে এরা এরকম ফরম্যাটেই থাকবে, হচ্ছে দুটো টার্ম নিয়ে তৈরি একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, মানে একটা বাইনোমিয়াল এক্সপ্রেশন পেলাম কারণ দুটো টার্ম আছে। তো এটাই আমাদের অ্যান্সার হবে 3x প্লাস 12। এবার কিছু কোর আইডেন্টিটিস দেখে নেবো। অ্যালজেব্রাতে কিছু ইম্পর্টেন্ট ফর্মুলাস যেগুলো আমরা অ্যাকচুয়ালি ইউজ করি, সেগুলো হচ্ছে এই অ্যালজেব্রার যে অপারেশন সেগুলোর বেসিসেই কিন্তু ফর্ম হওয়া, বাট সবসময় আমরা হয়তো সেই ক্যালকুলেশন প্রত্যেকটা স্টেপে দেখাতে পারবো না, তাই কিছু কিছু অ্যালজেব্রিক অপারেশনগুলোকে কিছু একটা স্পেশাল ফর্ম্যাটগুলো অ্যাজ আ ফর্মুলা আমরা মনে রেখে আর কি এগুলো কাজ করবো। এতে কি হবে, আমাদের অনেক কুইকলি প্রবলেমসগুলো সলভ করা সম্ভব হবে। যেমন এখানে দিয়েছি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা একটা অ্যালজেব্রিক আইডেন্টিটি আমাদের মনে রাখতে হবে, পরবর্তীকালে যখন আমরা বিভিন্ন ম্যাথস প্রবলেম সলভ করবো অ্যালজেব্রা, সেক্ষেত্রে এটা আমরা কিভাবে ইউজ হচ্ছে সেটা দেখাতে পারবো। এখন আমরা দেখে নেবো যে এটা আসছে কিভাবে, না a প্লাস বি এর হোল স্কোয়ার। যেহেতু আমরা পাওয়ার এক্সপোনেন্ট এগুলো ব্যাপার করেছি, তো আমরা বুঝতে পারছি যে a প্লাস বি হোল স্কোয়ার মানে এখানে বলতে চাইছে কি না a প্লাস বি ইন্টু a প্লাস বি। তাহলে একটু আগে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি পড়লাম, এখানে কি আছে না দুটোই ইন্ডিভিজুয়ালি ব্র্যাকেটে আছে, তার মানে এখানে যে এর প্রত্যেকটা টার্ম এই এক্সপ্রেশনের প্রত্যেকটা টার্মকে মাল্টিপ্লাই করবে, আবার এই টার্মটাও এই এক্সপ্রেশনের প্রত্যেকটা টার্মকে আলাদা করে মাল্টিপ্লাই করবে, আর এদের মাঝখানে থাকবে প্লাস। ঠিক আছে, তো প্রথমে আমরা এ দিয়ে এই এটা দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কি হবে এ ইন্টু এ প্লাস বি। এ প্লাস বি মানে কোনটা, এই যে এ প্লাস বি পুরোটাকে মাল্টিপ্লাই করছে এটা, রাইট, এই এটা মাল্টিপ্লাই করলো, আর এদের মধ্যে আছে কি সাইন, প্লাস সাইন আছে, তাহলে এখানে আমরা দিচ্ছি প্লাস সাইন। এরপরে কে মাল্টিপ্লাই করবে, এরপরে এই বিটা মাল্টিপ্লাই করবে, এই বিটা এতে মাল্টিপ্লাই করছে কাকে, এই এ প্লাস বি কে মাল্টিপ্লাই করবে, এ প্লাস বি। কোন এ প্লাস বিটা, এই যে এ প্লাস বি যেটা আমরা এখানে দেখিয়েছি, এ প্লাস বিটাকে মাল্টিপ্লাই করছে। এইটাতেও ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ইউজ করতে হবে, এটাতেও বি এর জন্য ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ইউজ করতে হবে। তাহলে আমি কি পাবো, এ ইন্টু এ দ্যাট ইজ এ স্কোয়ার প্লাস এখানে এ ইন্টু বি হবে, দ্যাট ইজ এটা হবে কত, এ বি। এগেন এখানে বি ইন্টু এ হবে, কত হবে, বি এ বা এ বি যে কোনো একটা লিখতে পারি। তারপরে হচ্ছে বি ইন্টু বি মানে কত হবে এখানে বি স্কোয়ার। এখানে সাইনগুলো খেয়াল রাখতে হবে, যেহেতু এটা প্লাস তাই এখানে প্লাস হয়েছে, প্লাস আর প্লাস এখানে প্লাস হয়েছে, এখানে প্লাস এর আগে প্লাস মানে এখানে প্লাস হয়েছে, আবার এখানে প্লাস আর এখানে বি এর আগেও প্লাস আছে, তাই এখানে প্লাস বি স্কোয়ার হবে। এবার একটু নোটিস করলে দেখতে হবে যে এ বি দুটো আছে, এ বি প্লাস কে বি, তার মানে এটা হচ্ছে লাইক টার্মস এর মধ্যে পড়ছে, দ্যাট ইজ এ স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে কত, 2ab, দুটো ab আছে অ্যাডিশন হয়েছে, প্লাস বি স্কোয়ার। এটাকেই অ্যাজ এ ফর্মুলা আমরা মনে রাখছি, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেটা এখানে আমাদের মেনশন করা আছে। এবার এটা যে ফর্মুলা অ্যাজ অ্যান আইডেন্টিটি যদি আমরা মনে রাখি, তাহলে কি হবে, আমাদেরকে এই যে এত ক্যালকুলেশন করতে হলে স্টেপগুলো আমাকে আর তখন যখন আমি অন্যান্য প্রবলেমে এই ক্যালকুলেশনটা অ্যাপ্লাই করব সেগুলো আমাকে দেখাতে হবে, আমি জাস্ট এই ফর্ম্যাটে রেখে আর কি ওগুলোকে সলভ করতে পারবো। যেমন একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক যে এই ফর্মুলাটা আমরা কোথায় অ্যাপ্লাই করতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে আমরা ফর্মুলাটা ডাইরেক্ট অ্যাপ্লাই করবো, মানে আমি কম্পেয়ার করবো যে 3x হচ্ছে এ আর এখানে 4y হচ্ছে বি, তার মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্ম্যাটে আছে। তাহলে এটা আমি কি করবো না এ স্কোয়ার, এখানে এ স্কোয়ারের জায়গায় 3x পুরোটা স্কোয়ার হবে, ঠিক আছে, প্লাস 2ab মানে 2 ইন্টু 3 এর জায়গায় 3x আর বি এর জায়গায় হবে কত 4y প্লাস বি স্কোয়ার মানে বি এর জায়গায় 4y স্কোয়ার, কারেক্ট। তাহলে 3x স্কোয়ার মানে কত হচ্ছে 9x স্কোয়ার, আবার এখানটা হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 4 মানে কত হবে এটা 6 4 24, কারেক্ট। তো এটা হবে 24 ইন্টু এক্স ইন্টু ওয়াই মানে 24xy প্লাস 4 স্কোয়ার মানে 4 4 16 আর y স্কোয়ার। তাহলে আমি কি পাচ্ছি না, জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে খুব ইজিলি কিন্তু আমি এই কোয়েশ্চেনটা সলভ করে দিতে পারছি। তার মানে এই আইডেন্টিটিগুলো মনে রাখলে জাস্ট আমার দুটো স্টেপেই হয়ে যাচ্ছে। আর যদি আইডেন্টিটি আমি ফলো না করে আমি জাস্ট এই প্রসেসটা ফলো করতাম, তাহলে আমাকে আরো এক্সট্রা 3টে স্টেপ লিখতে হতো এবং সেখানে আমার টাইম কনজিউমিংও হতো।
গুড একটা চান্সেস থাকতো। তাই এগুলো আমাদের সিলেবাসের মধ্যে আছে যে এই কোর আইডেন্টিটিস গুলো আমাদেরকে সবই জেনে রাখতে হবে। বাট আমরা এখনই কোর আইডেন্টিটিস গুলোর ডিটেলসে যাবে না, ঠিক আছে। প্রথমে আমরা যে বেসিক অ্যালজেব্রিক অপারেশন সেগুলোকে আরো ভালোভাবে শিখবো। অ্যালজেব্রিক অপারেশনের সাথে সাথে ইকুয়েশন গুলো সলভ করা, তারপর যে ভ্যারিয়েবল তার ভ্যালু কি করে বার করবো সেগুলো আগে আমরা শিখে নেবো। তারপরে ইন ডিটেলস আলাদা কোনো একটা ক্লাসে অ্যালজেব্রার যে আইডেন্টিটিস গুলো আছে সেগুলো নিয়ে আমরা পুরো ডিটেলসে ডিসকাস করবো এবং তাদের অ্যাপ্লিকেশন গুলো আমরা বিভিন্ন ম্যাথামেটিক্যাল প্রবলেমের মাধ্যমে শিখবো। তাহলে এখন দেখবো যে ইকুয়েশন কি। মোর প্রিসাইজলি বলতে গেলে একটা অ্যালজেব্রিক ইকুয়েশন কি, ঠিক আছে না। একটা ইকুয়েশন ইজ আ ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট ওয়ার টু এক্সপ্রেশনস আর ইকুয়াল, ঠিক আছে। তো এখানে যেমন দেখতে পাচ্ছি যে 2x + 10 = 20, এর মানেটা কি বলছে না হচ্ছে এটা একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন। এটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটা একটা কাইন্ড অফ এ স্টেটমেন্ট যেটা এটা বলতে চাইছে যে এর যে লেফট হ্যান্ড সাইড এইটা মানে বোঝাচ্ছে কি এর রাইট হ্যান্ড সাইডটা, ঠিক আছে। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তার মানে 2x + 10 এর এই ভ্যারিয়েবলটার ভ্যালু আমাদের জানা নেই, বাট 2x এর সাথে 10 অ্যাড করলে আমরা অ্যাকচুয়ালি যে প্রপার ভ্যালুটা পাবো সেটা আমরা বুঝতে পারছি 20। তাহলে এই ইকুয়েশনটার অ্যাকচুয়াল গোলটা কি? ইকুয়েশনের মেইন গোল হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ভ্যারিয়েবল দ্যাট স্যাটিসফাইজ দ্য ইকুয়েশন। দ্যাট মিনস এই ইকুয়ালিটিটাকে মেনটেন করবে এক্স এর কোন ভ্যালু, কারণ আমাদের তো জানা নেই ভ্যারিয়েবলটাই। তো ইকুয়েশন আমাদের হেল্প করবে সেই ভ্যারিয়েবলটাকে আইডেন্টিফাই করতে, যে আচ্ছা এই ভ্যারিয়েবলটা কি ভ্যালু হবে যার জন্য এটা 20 ভ্যালু দেবে। তো এই ইকুয়েশন সলভ করতে গেলে আমাদেরকে ট্রান্সপোজিশন তার ব্যাপারগুলো একটু বুঝতে হবে, ঠিক আছে। তো ওয়েন এ টার্ম মুভস অ্যাক্রস দ্য ইকুয়াল সাইন ইটস অপারেশন ফ্লিপস। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে একটা ইকুয়েশন যখন আমরা সলভ করবো দ্যাট ইজ একটা ভ্যারিয়েবলের ভ্যালু যখন আমরা ইকুয়েশন সলভ করে বার করবো তখন আমাদেরকে কি করতে হয়? শিফট করতে হয়। ইকুয়াল টুর এক সাইড থেকে আরেকটা সাইডে আমাদের নাম্বার বা ভ্যারিয়েবলস গুলো শিফট করতে হয়। তখন কি হয়? এদের অপারেশন গুলো ফ্লিপ হয়ে যায়। মানে কোনোটা পজিটিভ থাকলে সেটা নেগেটিভ হয়ে যায়, তার আগে মাইনাস সাইন থাকলে সেটা প্লাস সাইন হয়ে যায়, কারো ইনটু ফরম্যাটে থাকলে সেটা ডিভিশন অপারেশনে চলে যায়, কে আবার ডিভাইড অপারেশনে থাকলে সেটা মাল্টিপ্লাইড অপারেশনে ফ্লিপ হয়ে যায়। এই ইকুয়েশনটা সলভ করতে গিয়ে আমরা ব্যাপারটা বুঝবো যে কিভাবে ট্রান্সপোজিশন অফ সাইন্স হচ্ছে, ঠিক আছে। তো আমাদের এখানে টার্গেট কি বললাম? এক্স এর ভ্যালুটা বার করা, রাইট। তো আমরা এখানে লিখবো কি অর, যেহেতু এক্স এর ভ্যালু বার করতে হবে তাহলে আমাদের যত ভ্যালুগুলো আছে কনস্ট্যান্ট টার্ম সেগুলোকে আমরা শিফট করে দিই ইকুয়াল টুর অপোজিট সাইডে। এর আমি দেখতে পাচ্ছি এখানে যে কনস্ট্যান্ট টার্ম সেটা হচ্ছে 10 অ্যান্ড তার আগে যে সাইন আছে সেটা হচ্ছে কি প্লাস। তার মানে এই 10 নাম্বারটা অ্যাকচুয়ালি প্লাস অপারেশনে কানেক্টেড আছে এর সাথে। তো যখন আমি এটা ইকুয়াল টু অপোজিট দিকে শিফট করাবো তখন এটা কি হয়ে যাবে? সাইনটাও ফ্লিপ হয়ে যাবে, রাইট। তাহলে এই সাইডে আমার কি পড়ে থাকবে? লেফট হ্যান্ড সাইডে শুধু 2x পড়ে থাকবে। তো নেক্সট হবে এটা আমি লিখবো যে 2x ইকুয়াল টু, এখানে ছিল কত 20 আর এদিকে হচ্ছে প্লাস 10টা এই সাইডে চলে এসছে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে। দ্যাট মিনস এটা সাইন ফ্লিপ হয়ে যাবে, -10 হয়ে যাবে। আর আমার টার্গেট এখনো হচ্ছে কি এক্স এর ভ্যালুটা বার করা। তো আমার এখানে ফোকাস থাকবেই 20 - 10। নেক্সট স্টেপে কি হয়েছে? এটা ভ্যালু 10 হয়ে যাচ্ছে। আর এখান থেকে কি হচ্ছে 2x মানে কি বলছে না 2 ইন্টু এক্স অ্যাকচুয়ালি, হ্যাঁ 2 ইন্টু এক্স হয়ে আছে। তো এবার আমাকে শুধু এক্স এর ভ্যালুটাই বার করতে হবে। তাহলে আমি কি করব? এখানে শুধু এক্সটাকে রাখলাম আর এখানে দেখবো কি যে 2 নাম্বারটা আছে সেটা এখানে কি হয়ে আছে? ইন্টু অপারেশনে আছে। তাহলে এটাও যখন রাইট হ্যান্ড সাইডে শিফট হয়ে যাবে ইকুয়াল টু অপোজিট সাইডে শিফট হয়ে যাবে, এর অপারেশনটা ফ্লিপ হয়ে যাবে। এখানে ইন্টু হয়ে আছে তাহলে এখানে গেলে কি হয়ে যাবে? 10 এর সাথে ডিভাইড হয়ে যাবে, দ্যাট ইজ 10/2। ক্যালকুলেশনের সুবিধার জন্য এটাকে আমরা 10/2 লিখতে পারি কারণ দুটোই ডিভিশনকে এক্সপ্রেস করছে। তো এবার আমরা বুঝতে পারছি যে 2 × 5 করলে আমরা 10 চলে আসবে। তো ফাইনালি এখানে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছি কত? x = 5। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে একটা ইকুয়েশনকে আমরা যখন সলভ করছি সেখানে আমরা ইকুয়েশনটা সলভ করার মাধ্যমে যে ভ্যারিয়েবল তার ভ্যালুটাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি। এবার আমরা বেসিক অ্যালজেব্রিক অপারেশন রিলেটেড বেশ কিছু প্রবলেমস প্র্যাকটিস করব যাতে আমাদের এই অ্যালজেব্রিক অপারেশনের কনসেপ্টটা আরো বেশি স্ট্রং হয়ে যায়। তো প্রথমে যে প্রবলেমটা আছে সেটা কি 3x + 7x - 2x। বেশ, এটাকে আমাদেরকে সিম্পলিফাই করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটাতে যদি ভালো করে নোটিস করি যে প্রত্যেকটাতে আছে লাইক টার্মস আছে। মানে কি হবে? এদের মধ্যে নর্মাল অ্যাডিশন সাবট্রাকশন হবে যেরকম অ্যারিথমেটিক্সে আমরা করেছি আগে। বাট এখানে দুটো সাইন আছে প্লাস আর মাইনাস। তো আমরা সিম্পলিফিকেশন এটাও পড়েছিলাম BODMAS যে রুলটা, ঠিক আছে। তো সেখানে আমরা কি পড়েছিলাম না প্রথমে আগে অ্যাডিশন হবে তারপরে আসবে কি সাবট্রাকশনটা। এখানে অলরেডি অ্যারেঞ্জ করা আছে যেটা এই যে এই দুটো প্লাস সাইন আছে তার মানে 3x + 7x হবে, ঠিক আছে। তাহলে প্রথমে অ্যাডিশনটা করছি, 3x এর সাথে 7x অ্যাড করলে এটা হয়ে যায় কত? 10x। বাকি পড়ে আছে কত? -2x।
তার মানে 10x থেকে 2x মাইনাস করে দিলে কত পড়ে থাকবে 8x। বাস আমার অ্যান্সার চলে এলো, এটা হবে 8x। নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে না, ফাইন্ড দ্য ভ্যালু অফ 4a প্লাস 7 ইফ a ইকুয়াল টু 3। না আমাকে এই যে ভ্যারিয়েবলটা দেওয়া আছে a, এই ভ্যারিয়েবলটার ভ্যালুটা আমাকে মেনশন করে দিয়েছে, তাহলে এর পুরো এক্সপ্রেশনটা ভ্যালু কত হবে সেটা আমাকে বলতে হবে। দ্যাট মিনস এই বাইনোমিয়ালটার ভ্যালু কত হবে সেটা আমাকে বলতে হবে। তাহলে 4a প্লাস 7, এখানে আমি জানি এর ভ্যালু, তাহলে নেক্সট স্টেপে আমি কি লিখবো, এর ভ্যালুটা লিখবো। 4a এই এক্সপ্রেশনটার অ্যাকচুয়ালি মানে কি, এটা মানে হচ্ছে 4 ইন্টু a হয়ে আছে, ঠিক আছে, এটা আমাদের জানতে হবে। 4 কোনো একটা নাম্বারের সাথে যদি কোনো একটা ভ্যারিয়েবল মাল্টিপ্লাই হয়ে থাকে তাহলে সেটাকে আমরা সবসময় এই ফরম্যাটটাতে লিখি 4a, মানে যেমন 8 এর সাথে সাপোজ m মাল্টিপ্লাই হয়ে আছে তাহলে সেটাকে আমরা লিখবো কি 8m, বা x এর সাথে হয়তো y মাল্টিপ্লাই হয়ে আছে তাহলে সেটাকে আমরা লিখবো xy, এভাবে। তো এখানে 4a, দ্যাট মিনস এটা হচ্ছে কি 4 ইন্টু a, 4 ইন্টু a প্লাস 7। এবার এর ভ্যালু 3 আছে, তার মানে 4 ইন্টু 3 প্লাস 7 করবো। 4 ইন্টু 3 মানে কত 12 হয় আমরা জানি মাল্টিপ্লিকেশন টেবিল থেকে, প্লাস 7, তাহলে এটা হয়ে যাবে কত 19। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই প্রবলেমটাতে কি বলছে না, অ্যাড 2x প্লাস 3y অ্যান্ড 4x মাইনাস y। তাহলে আমাকে দুটো বাইনোমিয়াল দেওয়া আছে বা দুটো অ্যালজেব্রিক এক্সপ্রেশন দেওয়া আছে, বাইনোমিয়াল অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এদেরকে আমাকে অ্যাডিশন করতে হবে। তো যখন অ্যাডিশন করবো তার আগে কি হবে, আমাদেরকে ব্র্যাকেট ওপেন করতে হবে। তো ব্র্যাকেট ওপেন করতে গেলে আমাকে সাইনের ক্যালকুলেশন করতে হবে, জানা আছে। তো এখানে প্লাস আছে, তাহলে প্লাস ইন্টু প্লাস কি হয়ে যাবে, এটা প্লাসই হবে। আবার এখানটায় প্লাস আর এখানে মাইনাস, তাহলে প্লাস ইন্টু মাইনাস এখানে হবে মাইনাস। বাকি টার্মস গুলো লিখে দিলাম 4x মাইনাস 1, আর এখানে যা আছে ব্র্যাকেট ওপেন করলে এটা সেম থাকে। এবার আমাদের ফোকাস যাবে কোথায়, লাইক টার্মস কোনগুলো। এখানে y আছে ভ্যারিয়েবল, এখানে y আছে ভ্যারিয়েবল, সেম লাইক টার্মস। এখানে x আছে ভ্যারিয়েবল, এখানে x আছে ভ্যারিয়েবল, তাহলে এরা লাইক টার্ম। এদেরকে অ্যারেঞ্জ করে নিই, 2x প্লাস 4x হলো, আর এদিকে হচ্ছে 3y মাইনাস y। তাহলে লাইক টার্মস গুলো অ্যারেঞ্জ করে নিলাম, দিয়ে এবার আমরা এদের ক্যালকুলেশন করবো। 4x এর সাথে 2x অ্যাড করছি মানে এটা হয়ে যাবে 6x, আর এদিকে হচ্ছে 3y থেকে একটা y মাইনাস করছি মানে এটা হয়ে যাবে 2y। এদের মাঝখানে কি সাইন আছে, এদের মাঝখানে প্লাস সাইন আছে, তো এখানে প্লাস দিয়ে দিলাম। এবার যেহেতু এই দুটো ভ্যারিয়েবল ডিফারেন্ট, তাহলে এদের মধ্যে আর কিছুই হবে না অপারেশন, তো যেটা আছে এটা আমাদের একটা অ্যান্সার হয়ে যাবে, দ্যাট ইজ একটা বাইনোমিয়াল অ্যালজেব্রিক এক্সপ্রেশন পেলাম, যেটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। কোয়েশ্চেনটা রয়েছে যে সাবস্ট্রাক্ট 3a ফ্রম 8a মাইনাস 2। ঠিক আছে, সাবস্ট্রাকশনের প্রবলেমগুলো কিন্তু ল্যাঙ্গুয়েজটা একটু ভালো করে আমাদের বুঝতে হবে যে কি সাবস্ট্রাক্ট করতে বলেছে, 3a সাবস্ট্রাক্ট করতে বলেছে কি থেকে, 8a মাইনাস 2 এই এক্সপ্রেশনটা থেকে। তাহলে এটাকে ম্যাথামেটিক্যালি যদি আমরা লিখি তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, 8a মাইনাস 2 লিখলাম, এইটা থেকে আমাকে সাবস্ট্রাক্ট করতে হবে কোনটা, 3a, এইটাকে সাবস্ট্রাক্ট করতে হবে। তাহলে এখানে আমরা কি করব না, দেখতে পাচ্ছি এর আগে কোনো সাইন নেই, মানে পজিটিভ সাইন আছে, তাহলে এটাকে আমরা নর্মালি ব্র্যাকেটটাকে ওপেন করতে পারি, দ্যাট ইজ 8a মাইনাস 2, আর এখানে মাইনাস 3a আছে। ক্লিয়ার? এবার আমাদেরকে দেখতে হবে লাইক টার্মস কোনগুলো। এখানে a আছে সেম ভ্যারিয়েবল, এখানেও a আছে সেম ভ্যারিয়েবল, তাহলে এই দুটো হচ্ছে লাইক টার্মস। এবার 8 এর আগে কিছু নেই মানে প্লাস, আর 3 এর আগে আছে মাইনাস, তার মানে 8 এর সাথে 3 এর কি হবে, মাইনাস অপারেশন হবে। এদেরকে অ্যারেঞ্জ করে নিচ্ছি, 8a মাইনাস 3a, আর এখানে পড়ে আছে একটা কনস্ট্যান্ট টার্ম দ্যাট ইজ মাইনাস 2, তাহলে সেটাকে আমরা এখানে রাখছি মাইনাস 2। তাহলে এইভাবে আমরা এদেরকে অ্যারেঞ্জ করে নিলাম। তো নেক্সট স্টেপ হচ্ছে কি, এইটা থেকে 3a মাইনাস করলে আমরা পাচ্ছি 5a, আর এখানে হচ্ছে মাইনাস 2 আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা বাইনোমিয়াল অ্যালজেব্রিক এক্সপ্রেশন, যেটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার এখানে। এই কোয়েশ্চনটা বলছে সলভ ফর এক্স, দ্যাট মিনস আমাকে এই যে প্রবলেমটা দিয়েছে x প্লাস 15 ইকুয়ালস টু 30, এটা হচ্ছে কি একটা অ্যালজেব্রিক ইকুয়েশন। আমরা একটু আগে অ্যালজেব্রিক ইকুয়েশনের ব্যাপারে শিখলাম যে সেখানে আমাদের মেন টার্গেটটা কি হয় না, যে ভ্যারিয়েবল সেটার ভ্যালুটাকে আইডেন্টিফাই করা গিভেন ভ্যালুর হেল্পে। সেখানে আমরা কি করি না, এখানে যে টার্মস গুলো আছে সেগুলো ট্রান্সপোজিশন করি, ইকুয়ালিটির অপোজিট সাইডে শিফট করি, যাতে ফাইনালি আমরা যে আননোন ভ্যারিয়েবলটার ভ্যালুটাকে ডিটেক্ট করতে পারি। তো এখানে এক্স আছে, এবার আগে এক্স এর ভ্যালু বার করতে হবে, তাহলে বাকি যে কনস্ট্যান্ট টার্ম আছে সেটাকে আমি এদিকে শিফট করে দিলাম। এখানে এটা কি ফর্মে আছে, পজিটিভ, তাই তো, প্লাস অপারেশন হয়ে আছে এখানটাই, তাহলে ইকুয়ালিটির অপোজিট সাইডে গেলে কি হবে, এটা মাইনাস 15 হয়ে যাবে। আর ইকুয়ালিটির অপোজিট সাইডে অলরেডি এখানে 30 আছে, তাহলে এক্স এর ভ্যালু এবার আমি এখান থেকে বার করে নিতে পারবো। এক্স এর ভ্যালু কত হবে না, এক্স ইকুয়ালস টু 30 মাইনাস 15, তো 30 থেকে 15 মাইনাস করলে আমরা পেয়ে যাই কত, 15। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু। তো সলভ ফর দ্য ভ্যালু অফ এক্স, তাহলে এক্স এর ভ্যালু আমাদের জানতে চেয়েছে, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে এখানে 15 আমরা পেয়ে গেলাম। এখানে মাল্টিপ্লাই করতে বলেছে 4 ইন্টু 2x মাইনাস 5, তার মানে এই কনস্ট্যান্ট টার্মটা দিয়ে এই যে অ্যালজেব্রিক বাইনোমিয়াল এক্সপ্রেশনটা আছে সেটাকে মাল্টিপ্লাই করতে হবে, আর এখানে আছে কি সাবস্ট্রাকশন। তো আমরা একটু আগে মাল্টিপ্লিকেশনের ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা নিয়ে পড়েছি, যে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ওভার অ্যাডিশন এন্ড সাবস্ট্রাকশন দুটো ক্ষেত্রেই হয়।
আর আমাদের অঙ্কে এখানটায় দিয়েছে সাবস্ট্রাকশনের উপরে ডিস্ট্রিবিউশনটা অ্যাপ্লাই করতে মাল্টিপ্লিকেশনের। তাহলে কি করবো আমরা, 4 ইন্টু 2x মাইনাস 5 এটা দেওয়া আছে, তার মানে 4 দিয়ে একবার 2x কে মাল্টিপ্লাই করবো, তারপর মাইনাস সাইন দিয়ে আবার 4 দিয়ে আবার 5 কে মাল্টিপ্লাই করবো। তাহলে আমরা কি পাচ্ছি এখানে 4 ইন্টু 2x, আর একটা হচ্ছে এখানে মাইনাস সাইন দেবো, তারপরে আসবে কি এখানে 4 ইন্টু 5। তাহলে এবার কি আসছে 4 ইন্টু 2x, মানে এখানে কি হবে 4 এর সাথে 2 মাল্টিপ্লাই হবে 8 হবে, আর এখানে x টার্মটা থাকবে ভ্যারিয়েবল, তার মানে 8x, আর এদিকে হচ্ছে 4 ইন্টু 5 আমরা টেবিল থেকে কি পাই 20 হয়, তাহলে এখানে লিখবো 20, এদের মাঝখানে হচ্ছে মাইনাস সাইন হবে। তাহলে এই যে আমরা পেলাম একটা বাইনোমিয়াল অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এইটা হচ্ছে আমাদের এদের প্রোডাক্ট। তার মানে যদি আমরা 4 আর 2x মাইনাস 5 কে মাল্টিপ্লাই করি তাহলে এদের প্রোডাক্ট হিসেবে পাবো 8x মাইনাস 20। তো নেক্সট ভিডিওতে আমরা অ্যালজেব্রিক অপারেশনে আরো অনেক ডিফারেন্ট টাইপের প্রবলেমস নিয়ে আসবো, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো যে কিভাবে সেগুলো সলভ করা যায়।